95 সালে আওয়ামী লীগ বিএনপিকে পতন আন্দোলন করতেছে। আরে বাবা, তো করে আমরা একত্রে রানের শেষ লোক ইলেকশন করে জিতে এলাম নাকি? তারা সুর করে আবার আওয়ামী লীগের চলে গেল নাকি? 96-তে মনে আছে? খবর বদলাইছে তো আমাদের ইমান। 86 একবার বদলাইছে ইমান, 91 বদলাইছে একবার আমগোল্লা গাইছে ইমান, 96 আবার আওয়ামী লীগ গেল, 3 বার বললে ইমান। তারা ইমানদার লোক বললে না বেশ কথা বলতে পারবে কি? তারা ইমানদার কিনা দল হিসেবে বলতেছে। এরপর গেল গিয়া 96 আওয়ামী লীগ কি পাইলো? 3টে আড্ডি পাইলো, 3টে এমপি পাইলো নাকি? হ্যাঁ, আমরা চললো। পরে আবার 98 সালে এসে বেগম খালেদা বললো, যা বলেছে আর বলবো না, আমরা হয়তো আমরা লোক আছি। হ্যাঁ, বেগম খালেদার মনটা বড়, ঠিক আছে। দলের অনেক বিরোধিতা করছে, তারপর দেখা নিছে। এবার আসার পর কি সত্যজিৎ পেয়েছে, মন্ত্রী দিছে। এই কবর বদলানো ইমান 4 বার নাকি? হ্যাঁ, 4 বদলানো না। এবং আমরা কত গালি শুনলাম। বিএনপি প্রতিষ্ঠা করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা, স্বাধীনের ঘোষক। আর এর টাকর লোকের থেকে আমরা কয় যে আওয়ামী লীগ কয় এই জামাত বিএনপি রাজাকার নাকি? রাজাকার কে রে ভাই? আমি কইলাম না রাজাকার, এই আওয়ামী লীগ গালি গালি ফেললাম নাকি? সমানে গালি ফেললাম। শেষ করতেছি। এরপরে গেলে আপনারা আছেন আবার 8 সালে বেগম খালেদা ইলেকশনে যাবো না, মইন আহমেদ আন্দারে আমি ছিলাম, পাশাপাশি ছিলাম। জামাত হিসেবে না যাইবই বিমান করতেছিল, বিপদ আসছিল তো মইন আহমেদ। তারপর গেল, এবার বদলাই চাইছিল। এরপরে কি হলো? কত বছর কালি ফেললাম, শেখ হাসিনা আওয়ামী লীগ কালি ফেললাম। আল্লাহ এখন 5 আর সরকার পরিবর্তন হলো। বিএনপি বললো যে ফখরুল আলম সাহেব বললো আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, নিষিদ্ধ করা উচিত দেবো না, বলছেন এটা। যারা অপরাধ করছে তাদের বিচার করক, বিএনপি বললো। খননকে জামাত বললো না, বিএনপি আওয়ামী লীগ শেল্টার দিতেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এনসিপি বললে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আমার কথা রইল না, ইউনিসেফ কি করলো? একে বন্ধ করে দিল, নিষিদ্ধ করে দিল। আওয়ামী লীগ নিষিদ্ধ করলো কার দাবিতে? জামাতের দাবিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করছে। এনসিপি দাবিতে বিএনপি চাইছিল যে মর্শিদি বলছিল যে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত হবে না, তার রাজনৈতিক অধিকার থাকতে, মানুষ হিসেবে কোনো অপরাধ করে কেউ থাকলে আর বিচার করা উচিত। এখন নিষিদ্ধ করার পরে আরে ভাই ফিয়ার চাই, ফিয়ার তো কোথায় আসিল? 86 সাল থেকে আছে, এত বছর 22 বছর এক করতে আসিলা, ফিয়ার কথা কনে মানে কোনো ইয়া নাই। আপনারা ভোট দিতে পারবেন না, মার্কারে ভোট দেবেন, প্রার্থীর ভোট দেবেন না। তারা মনে করছে আওয়ামী লীগ নিষিদ্ধ করছি, আওয়ামী লীগ ভোট দিতে পারবো আমাদের ইসলাম রে। আরে তারপর তোমার আপনার দাবির পরিপ্রেক্ষিতে তো আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, কেন আওয়ামী লীগ আপনারা ভোট দেবো? কেন ভোট দেবো আপনাকে? এবং তোমাদের এখন দেখেন কি অবস্থা। তারা এখন এদিক সেদিক ঠিক নেই, কবার তুই যার ইমান ঠিক আছে, ইমানদার মানুষরা বলতে পারে ভাই তুমি এমনি পড়ো নামাজ, এমনি পড়ো নামাজ, এমনি পড়ো নামাজ, নিজে তো ইমান ঠিক নেই দল হিসাবে। এখন আসে যখন আমি ভাই এত আমল তামল করি না, ধর্ম তো আমল তামল করি না। এই যে ফারসা আব্দুল্লাহ বলেন বা অনেকে আছে অনেক নামাজ কান পড়ে, 5 ওয়াক্ত আমল করে। আমরা ছোটবেলায় জানি বেশি যাইতে হলে নামাজ কালাম পড়তে হবো, একাধারে বিশেষ করতে হবো, আমল করতে হবো। হাতে এক টিকিট বার করছে নাকি শুনছি? হ্যাঁ, এক টিকিটে ব্যস্ত। এটা যদি মানুষ হয়, যদি মানুষ নামাজ কালাম বন্ধ করে দেবো, এটা গুনাহ, শব্দ কথার গুনাহ। এই আপনার এত ইমানদার, আপনার তো অভিযোগ আছে কেন? আপনার নাকি কি ভোটার আইডি কার্ড নেন, বাড়ি বাড়ি যাই বিকাশ নাম্বার নেন কেন? এটা অপরাধ আইনের চোখে। কোথাও যদি কেউ গিয়ে যদি আপনার ভোটার আইডি কার্ড চায়, আপনারা যদি শুনেন সঙ্গে পুলিশ খবর দেবেন 999, তাহলে ঘেরা করে রাখবেন।
যে পুলিশ না আসবে সে পর্যন্ত বাড়ি থেকে দিবেন না। আর চলে গেল তাকে পুলিশ ধরা দেবেন এই লোকটা অমুকের আইডি কার্ড নিয়ে গেছে।